আসসালামু আলাইকুম। আমি আতিকুল্লাহ, ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা কুইক সিলেকশন টুলস দিয়ে কিছু জিনিসপত্র সিলেক্ট করেছিলাম। আজকেও আমরা সেই কাজটি করব। বাট গত পর্বে আমরা একটি গাড়ি সিলেক্ট করেছিলাম, কিন্তু আজকে আমরা এখানে এই সিংহটিকে সিলেক্ট করব। এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা সাধারণত যে প্রবলেমটি ফেস করি এই লোমগুলো নিয়ে, তো এগুলো নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি সেটি আমরা আজকে পর্বে দেখব। তো এখানে প্রথমেই আমি যেটি করতে যাচ্ছি যে আমি সিম্পলি আমার নর্মালভাবে এটিকে সিলেক্ট করলাম, এবং এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আমার এই যে এই জায়গাটুকুগুলোর মধ্যে আহ, ইয়া হয়ে গেছে, সিলেক্ট সিলেক্ট বাদ পড়ে গেছে এবং এই জায়গাগুলো সিলেক্ট হয়ে গেছে। এবং এই কোণাটা এটা হচ্ছে মেবি একটা গাছের ডাল, তো সেই হিসেবে এটাও আমি সিলেক্ট করব না। তো সেই হিসেবে আমি আবার এই যে এটির মধ্যে ক্লিক করে এইটুকুকে আমি বাদ দিয়ে দিলাম, এবং ওইখানে ওইটুক থাকলো কারণ ওইগুলো আমরা পরে। এবার দেখুন আমার এই গাছের ডালও আমি বাদ দিলাম, এবং এবার এখানে দেখুন এটিও আমার মোটামুটি যথেষ্ট পরিমাণে ঠিক রয়েছে। তো এরকমভাবে আমি আপাতত আমার এইটিকে, এই সিংহটিকে আমি সিলেক্ট করলাম। আর আমি রিফাইন এইজে এখান থেকে গেলাম। আমরা পূর্বে দেখেছিলাম যে আমাদের মেনু থেকে কিভাবে আনতে হয়, তো আমি এবার দ্রুত কাজ করার স্বার্থে আমি এটিকে এখানে নিয়ে আসলাম। তো সেই হিসেবে দেখুন যে আমার সিংহটি এরকমভাবে আপাতত সিলেক্ট হয়েছে। তো এখানে আজকে আমরা যে কাজটি করব, যে এখানে দেখুন আমরা গত পর্বে যেটি করেছিলাম যে আমার স্মুথনেস করেছিলাম, যে আমার কোণাগুলোতে স্মুথ করার জন্য। তো এবার আর আজকে ওইগুলো নিয়ে কাজ করব না। আজকে আমরা বলেছিলাম যে এইগুলো নিয়ে আমরা পরে দেখব, সেইগুলো দিয়ে অ্যাকচুয়ালি আজকে আমরা দেখব। তো সেই হিসেবে এখানে দেখুন আমি যদি শো রেডিয়াস এটি ক্লিক করি এবং রেডিয়াসটিকে বাড়িয়ে দেই, তাহলে এখানে আমার যে রেডিয়াসটা সেই অনুযায়ী দেখতে পাচ্ছেন যে আমার কতটুকু সিলেক্ট হয়েছে সেটি আমরা দেখতে পারি। আর এখানে দেখুন আমার কিছু অপশন রয়েছে যে কিভাবে কোনটুকু আমি সিলেক্ট করতে চাই, সেই অনুযায়ী আমরা এটি আহ, দেখতে পারি আমার যেটি সুবিধা হয় সেই অনুযায়ী। তো আপাতত আমি এটি ওয়ান হোয়াইট রাখলাম, এবং এখানে হচ্ছে স্মার্ট রেডিয়াস, এবং সেই স্মার্ট রেডিয়াসের মাধ্যমে আমরা কাজগুলো করব, যে কিভাবে কিভাবে কি কি কাজ করতে পারি সেটা দেখব। তো আপাতত আমি আমার এখানে যেহেতু আমার শো রেডিয়াসটি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে এইভাবে আমরা দেখতে পারি, তো সেটি উঠিয়ে দিলাম। এবং এখান থেকে দেখুন আমার রিফাইন রেডিয়াস টুল, এটি আমি দিলাম, দিয়ে এবার স্বভাবতই আমার কন্ট্রোল, সরি কন্ট্রোল না, মানে আমার কিবোর্ডে যে আমার থার্ড ব্র্যাকেটটি শুরু যেটি, সেটি দিয়ে আমি আমার আহ, এই রেডিয়াসটিকে চাইলে ছোট করে বা বড় করে নিতে পারি। তো আমি এখানে তো এরকম ভাবে, কিন্তু এখানে দেখুন আমার এই জায়গাটুকু সে ডিসিলেক্ট করে ফেলেছে। সেটির জন্য এখানে আরেকটি ইরেজ রিফাইন টুলস, এটি হচ্ছে যে আমার দেখানোর জন্য যে আমি এই জায়গাটুকু তুমি যে ডিসিলেক্ট করে ফেলেছো সেটি করো না। তো এটি করলে দেখুন সে আবার আমাকে পূর্বের অবস্থায় মানে এটিকে সে আবার সিলেক্ট করেছে। তো আবার আমরা এখানে আমি এই কাজটি করতে পারি। আবার আমি এই পূর্বের অবস্থায় ফিরে যাওয়ার জন্য আমি জাস্ট রিফাইন টুলসটি সিলেক্ট করলাম, এবং এবার দেখুন আমার মাউসের কার্সরটি আর প্লাস চলে এসছে। তো এবার আমার এই পাশটুকু, ওকে,
তো এবার দেখুন যে আমার যেই কোণাগুলো সেটি যথেষ্ট পরিমাণে ঠিক হয়েছে, এবং আমি এবার আর অল্টার প্রেস করে জাস্ট আমি এখানে আমার যে কিছু অংশটুকু ডিসিলেক্ট করে ফেলেছে সেটিকে আমি আবার সিলেক্ট করে নিলাম। জাস্ট আমার এবার এখানে যেতে হলো না এরকম ভাবে। তো এবার দেখুন যে স্বভাবতই, এবং এখানে সে যেটি করেছে, এখানে আমি আবার এখানে আবার এটি বাদ দিয়ে দিয়েছে। ওকে, এবার আমরা ওকে দিলাম। তো এই জায়গাটুকু আমার সিলেক্ট হলো, ইটস ওকে। তো এবার আমার যে কাজটি সমস্যা, যে যে কাজটি সমস্যা বলতে আমি বোঝাচ্ছি, যে সমস্যা বলতে আমি বোঝাচ্ছি যে কাজটি সমস্যা বলতে আমি বোঝাচ্ছি যে দেখুন আমার এই সিংহের কালার, ব্যাকগ্রাউন্ড কালার সেম সেম। সো এটা খুব ঝামেলা করতেছে। তো সেটার জন্য সিলেক্ট, এখানে দেখো ইনভার্স যে অপশনটি রয়েছে, শিফট কন্ট্রোল আই। তো আমি এটির মধ্যে যদি প্রেস করি, এবার দেখুন আমার ব্যাকগ্রাউন্ডগুলো সিলেক্ট হয়েছে, এই ডাল সিলেক্ট হয়েছে, সিংহটি কিন্তু সিলেক্ট হয় নাই। তো এবার আমি এখান থেকে স্যাচুরেশন, এবং এখানে দেখুন স্বভাবতই আমার একটি মাস্ক তৈরি হয়ে গেছে, এবং এখান থেকে আমি আমার সিচুয়েশন, ওকে। তো এবার আমরা এখানে দেখুন স্বভাবতই, এবার আমরা যদি অল্টার প্রেস করে এটির মধ্যে ক্লিক করি তাহলে এই হচ্ছে আমার মাস্ক কালারটি। এবং এখানে যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিছু সমস্যা, এবং এখানে কিছু 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 জায়গায় কিছু কিছু সমস্যা রয়েছে। তো সেই সমস্যাগুলোকে ঠিকঠাক করার জন্যে আমি অ্যাকচুয়ালি এখানে কালারগুলো চেঞ্জ করলাম, যাতে আমার এই ছবিটা এবার ভালো মতন আমি কাজ টাজ করতে পারি, শুধুমাত্র এটির জন্যে। তো এবার আমি পেন টুলস দিয়ে কিছু কাজ করব, যে আমার এই ব্রাশ টুল দিয়ে, এই ব্রাশ টুল দিয়ে আমি আমার থার্ড ব্র্যাকেট দিয়ে একটু বাড়িয়ে বড় করে নিলাম। তো এবার এখানে দেখুন ব্রাশ টুল দিয়ে আমি যখন এখানে ব্রাশ করতে যাব, এটার পেছনে একটি কথা আগেই বলে নেই, সেটি হচ্ছে যে আমার এখানে যে আমি ব্রাশ টুল দিয়ে কাজ করছি, তো সেই ব্রাশ টুলটি দিয়ে যদি আমি ধরুন এখানে যেমন এখানে আমার কিছু প্রবলেম আছে, যেমন এই দেখুন এখানে একটু সাদা সাদা হয়ে রয়েছে। তো এই জিনিসগুলোকে আমি ঠিকঠাক করার জন্য আমি ব্রাশ টুলসটি দিয়ে কাজ করতে পারি, এবং ব্রাশ টুলটি দিয়ে আমি এখানে কাজ করতে পারি। কিন্তু এটি দেখার আগে আমাকে দেখে নিতে হবে যে এখানে আমার কোনটি সিলেক্ট করা আছে, কারণ আমি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালারটি যে আমি ইনভার্স করে নিয়েছিলাম, ইনভার্স করে বাইরের অংশটুকু সিলেক্ট করেছিলাম। তো সেই হিসেবে আমার ওই বাইরের অংশটুকু কিন্তু এখন এই যে এখানে দেখুন যে সাদা, আর ভেতরের যে আমার সিংহটুকু সেটি হচ্ছে কালো। তো সেই হিসেবে আমাকে এখন এখানে যদি আমি জাস্ট এই ব্রাশ টুলটি দিয়ে এখানে আমি কাজ করি, তাহলে স্বভাবতই এখানে কি হবে যে আমার এই অংশটুকু সাদা এবং এই অংশটুকু এরকম হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি আমি সেটি করব না। তো সেটির জন্য আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বের অবস্থায় ফেরত গেলাম এবং এখানে আসলাম। এবার আমি এখানে এখানে ক্লিক করেও, এই এরো চিহ্নটির মধ্যে ক্লিক করেও আমি এটিকে বদলিয়ে নিতে পারি, মানে আমি ওই কালো দিয়ে ব্রাশ করব। আবার যদি চাই তাহলে এক্স, এখানে দেখুন ক্লিক বোঝা মাউস নিয়ে দেখাচ্ছে যে এক্স। তো এক্স এর মধ্যে যদি আমি প্রেস করি তাহলে দেখুন এবার কালো হয়ে গেছে। এবং এইবার আমি চাচ্ছি যে এইখানে যে আমার কিছু প্রবলেম ছিল সেই প্রবলেমটুকু এই ব্রাশ টুলস দিয়ে আমি ঠিকঠাক করব। তো আমি এখানে এটি যদি ঠিকঠাক করে এখানে দেখুন যে এবার আমার এখানে যে ফাঁকা অংশটুকু ছিল সেটি নাই, কিছু রয়েছে সেটি এখানে। তো আবার এদিক দিয়ে কিছু আছে। তো এরকম ভাবে
আমি পুরো জিনিসটিকে ঠিকঠাক করে মানে আমার যতটুকু কাজ করা দরকার, এবং এভাবে আমরা একটি জিনিসকে সিলেক্ট করতে পারি। এবং এই ব্রাশ টুলসটির কাজ আরও সামনে আরও একটু অ্যাডভান্স লেভেলে দেখানোর জন্য এটি আমরা এই পর্যন্তই রাখলাম, যে এটি আমার এইভাবে আমি সিলেক্ট করেছি, ইটস ওকে। তো এভাবে আমরা সিলেক্ট করতে পারি, এটি আপনাদেরকে দেখালাম। তো এই ব্রাশ টুলসটির কাজটি দেখানোর জন্য আমি আবার এটির মধ্যে আরেকটি পিকচার এটির মধ্যে চলে আসলাম, এবং স্বভাবতই কুইক টুলস দিয়ে আমি এই শার্টটিকে সিলেক্ট করে নিলাম। এবং স্বভাবতই এই শার্টের ক্ষেত্রেও একই কথা, যে আমার আমার শার্ট এইটুকু সিলেক্ট করব, আমি ওই শার্টটুকু তো ওইটুকু তো সিলেক্ট করব না। তো সেই জন্য আবার মাইনাস প্রেস করে আমি এই তো এইটুকু আমার শার্টটুকু সিলেক্ট হলো। সিলেক্ট করার পর এখান থেকে দেখুন যে আমরা এই এটির মধ্যে ক্লিক করলাম, এবং এখানে দেখুন কালারাইজেশন। এবং এই কালারাইজেশনে এখন আমি চাইলে আমার এই শার্টের কালার যেইটা ইচ্ছা সেটা এখান থেকে দিতে পারি। তো তো এবার এখানে যদি অল্টার প্রেস করে আমরা দেখি, তো এই হচ্ছে আমাদের শার্টটি। এবং এভাবে আমরা এটিকে সিলেক্ট করলাম। এবার আমি আমার প্রেস বারে বি টিপ দিয়ে জাস্ট ব্রাশ টুলটিকে নিলাম, এবং আমি চাচ্ছি স্পেস বার টিপ দিয়ে এটিকে আমি আরেকটু জুম করে নেই। এবং জুম ক্লিক করে এবার আমার ব্রাশটি দিয়ে এখানে আমি কিছু অংশ পেইন্ট করলাম। তো আমি যে ভুলটি করেছি, যে আমি আগে খেয়াল করি নাই, সেটা হচ্ছে যে আমার এবার এখানে কিন্তু যেটি করতে হবে, যে আমার এখানে ফরগ্রাউন্ড কালার ব্ল্যাক এবং ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট সিলেক্ট করা, কিন্তু আমার এখানে মাস্কটি রয়েছে হচ্ছে সাদা। তো সেই হিসেবে এক্স অথবা এটির মধ্যে ক্লিক করে আমি সেটিকে পাল্টিয়ে নিতে পারি। এবং এখান থেকে আমি এখানে এই অংশটুকে যদি কালার করি, এখানে একটু বাকি আছে। এবং এখানে আমি যদি কন্ট্রোল শুধু আর চাপ দেই, আর চাপ দিলে এখানে দেখুন আমরা চাইলে এটিকে রোটেট করতে পারি। এবার আর ছেড়ে দিলাম। ওকে। এবং এখানে আবার যদি আমার কি বলে আর এর মধ্যে প্রেস করি এবং রিসেট ভিউ ক্লিক করি, তাহলে আমার আগের মধ্যে ফিরে আসবে। এবং এইটি আবার এখান থেকেও আমরা ইচ্ছা করলে ক্লিক করে নিতে পারি। তো এমনভাবে কিভাবে এখানে আমরা যদি
আহ, এই পেন ব্রাশটির মাধ্যমে এরকমভাবে আমরা সেটি করতে পারি এবং কি বলে ব্রাশ করে নিতে পারি। এইরকমভাবে আমরা অ্যাকচুয়ালি এই শার্টটিকে এখানে সিলেক্ট করলাম বা কাজ করলাম। অ্যাকচুয়ালি এখানে আপনার ব্রাশ টুলস দিয়ে আমরা যেই অংশটুকু সিলেক্ট হচ্ছে না সেই অংশটুকু সিলেক্ট করে এবং সেটির কালার চেঞ্জ কিভাবে করতে হয় সেই ব্যাপারটি অ্যাকচুয়ালি এখানে দেখলাম। এবং এখানে অ্যাকচুয়ালি আমি জাস্ট আপনাদেরকে ব্রাশ টুলসটি নিয়ে কাজটা কিভাবে করতে হয়, যে আমি ওইখানে যদি আমার ওইরকমভাবে কাজ না করে তাহলে আমি কিভাবে কাজ করব সেটি নিয়ে সেই ব্যাপারটি দেখানোর জন্য অ্যাকচুয়ালি এখানে এটি দেখা এই জিনিসটি করা হয়েছে, নাথিং এলস। সো আশা করি আপনারা এই ব্রাশ টুল, কুইক সিলেকশন টুল এবং সেগুলো এই এইজের মধ্যে মানে যে বিভিন্ন কোনাকানাগুলোর মধ্যে কিভাবে কাজ করতে হবে সেই সম্বন্ধে আপনাদের আইডিয়া হয়েছে। এবং এখান থেকে ধরুন আপনি যদি চান যে এগুলো চেঞ্জ করার জন্য, সেখানে আপনার এখানে এসে ডেনসিটি, যে আমার এই কোণাগুলোর মধ্যে ফেদালিটি এবং আদার্স যে ব্যাপার স্যাপারগুলো সেই জিনিসগুলো যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি।